भारत माता की जय, भारत माता की जय। सुरेंद्र अधिकारी स्वागतम, सुरेंद्र अधिकारी स्वागतम। ज्योतिर हरे पापम संध्यादीपम नमस्तुते शुभं करोति कल्याणं आरोग्यं धन संपदा शत्रुबुद्धि विनाशाय दीप ज्योतिर नमस्तुते। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। शान्तिः शान्तिः शान्तिः। संगच्छध्वं संवदध्वं संवेदनां शिरामतां देवाभागं यथा पूर्वे संजानाना उपासते समानि वाकुति समानि वाकुति। ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणामये नारायणी नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। ओम नमो नारायणी नमोस्तुते। ओम नमो नारायणी नमोस्तुते। जय मां जगद्धात्री की जय, जय मां। ভাই সহ প্রত্যেকের উদ্যোগে এটা হয়েছে। আমাদের দুজন সন্ত মহারাজ এখানে আছেন, মহানির্মাণ মঠের সর্বানন্দ অবধূত মহোদয়, আদ্যাপীঠের তেজস্বী মহারাজ এবং নিচেও এখানে স্থানের অভাবে নিচেও অনেক মহারাজ আছেন, আপনাদের প্রণাম জানাই। আমাদের হিন্দু সংগতির আইনজীবী শান্তনু সিনহা রয়েছেন, আমাদের রাষ্ট্রবাদী প্রচারক অনুপম ভাই রয়েছেন এবং অন্যান্য অনেকে রয়েছেন। শুধু শুভেচ্ছা বিনিময় করব, একটা কথা বলবো যে পশ্চিমবাংলার হিন্দুদের এবং হিন্দু ধর্মাচরণের ক্ষেত্রে কিভাবে প্রতি পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে হিন্দুরা দলমত নির্বিশেষে, এটা আপনারা প্রত্যেকেই টিভি খুললে দেখতে পান। কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলা থেকে আজকে মন্দির বাজারের মল্লিকপুরে জগদ্ধাত্রী মায়ের একাধিক মূর্তি ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। এখানেও আমি একজন হিন্দু পরিবারের সদস্য, হিন্দু রীতিনীতিতে বিশ্বাস করি এবং মহাকুম্ভের ডুবকি লাগানো থেকে শুরু করে হিন্দু পরম্পরার প্রতি আস্থা রাখি। এখানে আমার আসার খবর আমাকে শান্তনু সিনহা প্রথম বলেন যে নবীনরা সহ সকলে চাইছে আপনি একবার গিয়ে মাকে দর্শন করে আসুন। সেটা শোনার পরে এখানকার যারা প্রশাসনের লোকরা আছে, অন্য ধর্মের লোকেদের কোনো অসুবিধা হয়নি, পুলিশ বাবুদের অসুবিধা হয়েছে। তারা ডেকে পাঠিয়ে বলেন আপনার অমুক কই, তমুক কই, হেনা কই, তেনা কই। তারপরে যখন দেখলো বেগতিক, এখন তো হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, ফাইনালি হলো তোমরা চোং টাঙাবে না মাইকের, আর দ্বিতীয় হলো তোমরা রাজনীতির পতাকা টাঙাবে না। আমরা কোথাও ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতির কথা বলি না, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এটা রাসবিহারী পাশে ভবানীপুর, এখানকার যিনি এমএলএ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি সব মিটিং এ গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতির কথা বলেন, এসআইআর এর বিরোধিতার কথা বলেন, সিএ এর বিরোধিতার কথা বলেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল এদেরকে দাঙ্গাবাজ বলেন। আমরা এগুলো করি না।
পশ্চিমবাংলার হিন্দুদের ধর্মাচরণ এবং হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে যে হিন্দু হোমল্যান্ড তৈরি করে দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, নইলে আমাদের আজকে পাকিস্তানে থাকতে হতো, বাংলাদেশে থাকতে হতো। সেখানে আমাদের ধর্মাচরণের ক্ষেত্রে এত বাধা। আমি মনে করি মা সব দেখছেন। পিতৃপক্ষে পুজো উদ্বোধন করেছিলেন হিজাব পরে, 2 ঘন্টার মেঘ ভাঙা বৃষ্টিতে মা দুর্গা বুঝিয়ে দিয়েছিলেন আমি কত বড় শক্তিশালী। আপনারা আমাদের ধর্মাচরণের বাধা দিচ্ছেন, ভাইদের বাধা দিচ্ছেন, সমস্ত কার্যকর্তাদেরকে আয়োজকদেরকে বাধা দিচ্ছেন। একজন দেখছেন, ইনি তার বিচার করবেন। বাসন্তীর উপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপম দেহি জয়ং দেহি যশো দেহি ঋষজহি। মা আপনার এই অস্ত্রগুলো দেন অভয়া থেকে দুর্গাপুর আইকিউ সিটি, আমরা যাতে ধর্ষকদের শেষ করতে পারি, এটাই হোক মায়ের কাছে আমাদের প্রার্থনা। আর জাস্টিস ফর আরজি করকে ভুলিয়ে দেওয়া যাবে না, যত নাটকবাজি করেন না কেন। আর প্রত্যেকটি ভারতীয় নাগরিককে অনুরোধ করব, পশ্চিমবাংলার নাগরিককে, সংবিধান প্রদত্ত ক্ষমতার অধিকারী জাতীয় নির্বাচন কমিশনকে সহযোগিতা করুন, যাতে অভারতীয় বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে প্রথমে ডিটেক্ট, তারপরে ভোটার তালিকায় ডিলিট, তারপরে ফাইনালি ডিপোর্ট করতে পারি। এ ভূমি হিন্দুদের ভূমি, এ ভূমি হিন্দুদের ভূমি। তাই ভারতকে শুধু ইন্ডিয়া বলা হয় না, হিন্দুস্তান বলা হয়। সনাতন ধর্ম কি? সনাতন ধর্ম কি? ভারত মাতা কি? মাতা জগদ্ধাত্রী কি? জয় শ্রীরাম। চেঞ্জ করে নাও। দাঁড়া একটা চেঞ্জ করে দাও। দাদা আছি দাদা।